মোদি বাংলাদেশে আসবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে, আমাদের কাছে মনে হলো যে দিল্লির কসাই, যার হাতে মুসলমান নিধনের রক্ত, এই কসাই বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসবে, আমাদেরকে তো অবশ্যই প্রতিবাদ করা দরকার। কোনো দল প্রতিবাদ করে নাই, তাই বলে কি আমরা চুপ থাকবো? আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে জেল, জুলুম, হামলা, মামলা, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, আমরা সবার আগে বাংলাদেশি। আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করছি। কিন্তু ওই বিজেপি সরকার, ওই শুভেন্দু অধিকারী, তিনি কি করছেন? তিনি বলছেন বাংলাদেশের হিন্দুরা ভালো নাই, বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। আমরা হিন্দুদেরকে হত্যা করেছি নাকি আমার একজন মুসলমান ভাই, একজন আইনজীবীকে ইসকন সদস্যরা কুপিয়ে জবাই করে হত্যা করেছে? আমরা এর প্রতিবাদে কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়েছে? কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে? হয় নাই। শুধুমাত্র যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি ফাঁদ ছিল। এই ফাঁদ ভারত সরকার করেছিল। তারা মনে করেছিল একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হবে, এটি একটি পরিকল্পনা, এবং ভারতীয়রা এই পরিকল্পনা করেছিল যে একজন মুসলমানকে হত্যা করা হবে এবং এর প্রতিবাদে 100 জন হিন্দুকে হত্যা করবে মুসলমানরা। এরপরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিবে, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, ভারত সেনাবাহিনী পাঠাবে এবং বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানাবে। সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, ধর্মীয় নেতারা, তারা বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, এই ফাঁদে, এই উস্কানিতে পা দেওয়া যাবে না, আমরা হিন্দুদেরকে রক্ষা করব। এরপরে দেখেন যে হিন্দুদের নিরাপত্তা সরকার আরও বাড়িয়েছে, মন্দিরে মন্দিরে পুলিশ বসিয়েছে, সেনাবাহিনী বসিয়েছে। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, ভারতের সাথে আমরা কোনো যুদ্ধ করব না। ভারত যে হিংস্রতা ছড়াচ্ছে, ভারত যে ষড়যন্ত্র করছে, সেটি আমরা সবাই মিলে মোকাবেলা করব। আমরা সফল হয়েছিলাম। ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণের কাছে পরাজিত হয়েছে। আমরা একসাথে আন্দোলন করেছি, হাতে হাত রেখে লড়াই করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। এখন যদি শুধুমাত্র এমপি হওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে লাগি, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। এখন একে অপরের বিরুদ্ধে সমালোচনা করার সময় না, এখন কুটনামি নোংরামি করার সময় না, এখন সময় রাষ্ট্র সংস্কারের। এই রাষ্ট্রের সংস্কার হলে যে এমপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে মানুষ শ্রদ্ধা জানাবে, ভালোবাসবে। কিন্তু রাষ্ট্রের সংস্কারের আগেই যদি এমপি হওয়ার লড়াই শুরু হয়ে যায়, তাহলে মানুষ মুখে থুতু দিবে।